আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 16 জুলাই মঙ্গলবার। আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আজ অত্যন্ত দুঃখের সাথে বলবো যে আজকে মার্কেটে সামান্য পরিমাণে সূচকেরও পতন হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ মঙ্গলবার ডিএসসি প্রধান বা এক সূচক 1.82 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 5,483 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 17.08 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1961 পয়েন্টে। তো আমরা যদি ডিএসসি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়া সূচক আজ 1.57 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1201 পয়েন্টে। আজ ডিএসসিতে 564 কোটি 42 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 662 কোটি 25 লাখ টাকা। আজ ডিএসসিতে লেনদেন হওয়া 397টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 122টির, দাম কমেছে 220টির এবং দাম অপরিবর্তিত ছিল 55টি কোম্পানির। তো যাই হোক, এখানে লক্ষণীয় বিষয় হলো যে আজ ডিএসসি 3টি সূচকের মধ্যে 2টি সূচক নেগেটিভ হয়েছে এবং একটি সূচক আবার পজিটিভ হয়েছে। অপরদিকে গত দিনের চেয়ে লেনদেনের পরিমাণে কমেছে। তো স্বাভাবিকভাবে বলা যায় আজকে মার্কেট অতটা ভালো ছিল সেটা বলা যায় না, যে আজকে মার্কেটে দেখা যায় লেনদেনের পরিমাণে কমেছে এবং 2টি সূচক আবার নেগেটিভ হয়েছে। যদিও আজকে আমরা ভেবেছিলাম যে আজকে মার্কেট ভালো যাবে বা মার্কেটে ভালো পরিমাণে পয়েন্টের বৃদ্ধি পাবে, কিন্তু তা ঘটেনি বা আজকে সারাদিন একটা মিশ্র প্রতিক্রিয়ার ভিতর দিয়ে মার্কেট ওঠানামা করেছে। তো এখন যদি আমরা আজকে মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা। তারা হলো কোহিনুর কেমিক্যাল, জিপি, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, রেনেটা, ইবিএল, পূবালী ব্যাংক, ডিবিএস, সিটি ব্যাংক এবং ব্যাডবিসি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোহিনুর কেমিক্যাল তারা একাই 3 পয়েন্টের মতো সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। অপরদিকে জিপি ও স্কয়ার ফার্মা তারা 2 পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে এবং ব্র্যাক ব্যাংক, রেনেটা, ইবিএল, পূবালী ব্যাংক তারা সবাই 1 পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। অপরদিকে ডিবিএস, সিটি ব্যাংক এবং ব্যাডবিসি তারা সবাই 1 পয়েন্টের সামান্য পরিমাণে কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। তো সেক্ষেত্রে কোহিনুর কেমিক্যাল 626 টাকা থেকে 672 টাকা 90 পয়সা, জিপি 244 টাকা 60 পয়সা থেকে 249 টাকা 30 পয়সা, স্কয়ার ফার্মা 213 টাকা 60 পয়সা থেকে 214 টাকা 70 পয়সা, ব্র্যাক ব্যাংক 36 টাকা 60 পয়সা থেকে 37 টাকা, রেনেটা 735 টাকা 80 পয়সা থেকে 742 টাকা 60 পয়সা, ইবিএল 26 টাকা 60 পয়সা থেকে 27 টাকা, পূবালী ব্যাংক 25 টাকা 20 পয়সা থেকে 25 টাকা 50 পয়সা, ডিবিএস 32 টাকা থেকে 34 টাকা 10 পয়সা, সিটি ব্যাংক 20 টাকা 10 পয়সা থেকে 20 টাকা 30 পয়সা এবং ব্যাডবিসি 335 টাকা 70 পয়সা থেকে 337 টাকায় লেনদেন হয়েছে। অপরদিকে আমরা যদি আজকের মার্কেট ড্রেগার্স বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে বেক্স ফার্মা, বিকন ফার্মা, খান ব্রাদার্স, হাইডেলবার্গ সিমেন্ট, প্রাইম ব্যাংক, লিন্ডে বিডি, সিঙ্গার বিডি, লাভেলো, ওরিয়ন ফার্মা এবং প্রিমিয়ার সিমেন্ট। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেক্স ফার্মা একাই 4 পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে। অপরদিকে বিকন ফার্মা এবং খান ব্রাদার্স 1 পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের পতন ঘটিয়েছে এবং বাকি সবাই 1 পয়েন্টের কম সূচকের পতন ঘটিয়েছে। তো সেক্ষেত্রে বেক্স ফার্মা 118 টাকা 50 পয়সা থেকে 115 টাকা 50 পয়সা, বিকন ফার্মা 147 টাকা 10 পয়সা থেকে 144 টাকা, খান ব্রাদার্স 125 টাকা 30 পয়সা থেকে 121 টাকা 60 পয়সা, হাইডেলবার্গ সিমেন্ট 309 টাকা 50 পয়সা থেকে 300 টাকা 30 পয়সা, প্রাইম ব্যাংক 20 টাকা 90 পয়সা থেকে 20 টাকা 60 পয়সা, লিন্ডে বিডি 1080 টাকা 10 পয়সা থেকে 1051 টাকা 30 পয়সা, সিঙ্গার বিডি 130 টাকা 60 পয়সা থেকে 126 টাকা 80 পয়সা, লাভেলো 106 টাকা 40 পয়সা থেকে 103 টাকা 30 পয়সা, ওরিয়ন ফার্মা 71 টাকা 60 পয়সা থেকে 70 টাকা 80 পয়সা এবং প্রিমিয়ার সিমেন্ট 72 টাকা 90 পয়সা থেকে 70 টাকা 90 পয়সায় লেনদেন হয়েছে। এখন যদি আমরা আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধির শীর্ষে চলে এসেছে এনআরবি ব্যাংক, টেকনোড্রাগ, রংপুর ফাউন্ড্রি, কোহিনুর কেমিক্যাল, লিব্রাইন ফিউশন, শিকদার ইন্স্যুরেন্স, ডিবিএস, এএমসিএল, প্রাণ ফার্মা এড এবং এমবি ফার্মা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এনআরবি ব্যাংক, টেকনোড্রাগ, রংপুর ফাউন্ড্রি এবং কোহিনুর কেমিক্যাল ও লিব্রাইন ফিউশন তারা সবাই মূলত হল্টেড হয়েছে। অপরদিকে শিকদার ইন্স্যুরেন্স, ডিবিএস, এএমসিএল, ফার্মা এড এবং এমবি ফার্মা তাদের মোটামুটি 6 থেকে 5% মতো তাদের মূল্যের বৃদ্ধি পেয়েছে। অপরদিকে আমরা যদি আজকের দিনে টপ লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশি শীর্ষে ছিল প্রাইমটেক্স, রূপালী লাইফ, এসিএমএল গ্রোথ ফান্ড, আইটিসি, হাইডেলবার্গ সিমেন্ট, খান ব্রাদার্স, নিউ লাইন, বিস হ্যাচারি, ফার কেমিক্যাল এবং লাভেলো আইসক্রিম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূল্য হ্রাস পাওয়ার যে শীর্ষ 10টি কোম্পানি ছিল তারা সবাই মূলত নেগেটিভ ভল্টেজের কাছাকাছি বা প্রায় নেগেটিভ ভল্টেজ হয়েছে। প্রায় 2.90 থেকে প্রায় 3% মতো তাদের মূল্যের পতন ঘটেছে।
যা খুবই দুঃখজনক বা হতাশাজনক বলে আমার মনে হয়। তো এখন যদি আমরা আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে লাভেলো, ডিবিএস, ওরিয়ন ফিউশন, এনআরবি ব্যাংক, সিপাল, সেলভো কেমিক্যাল, ফেক ডিল, ইবিএল, জেমিনি সিফুড এবং গোল্ডেন হেভি কেমিক্যাল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাভেলো আজ 23 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, অপরদিকে ডিবিএস 20 কোটি টাকার মতো, ওরিয়ন ফিউশন 19 কোটি টাকার মতো, এনআরবি ব্যাংক 18 কোটি টাকার মতো, সেলভো কেমিক্যাল 11 কোটি টাকার মতো, ফেক ডিল 10 কোটি টাকার মতো, ইবিএল 10 কোটি টাকার মতো এবং জেমিনি সিফুডও গোল্ডেন হেভি কেমিক্যাল তারা 9 কোটি টাকার মতো আজকে লেনদেন হয়েছে। তো এখন যদি আমরা আজকে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলেছে এনআরবি ব্যাংক। তাদের মনে ভালো পরিমাণে লেনদেন হয়েছে, অর্থাৎ প্রায় 1,56,85,730টি লেনদেন হয়েছে, অর্থাৎ হিউজ পরিমাণে শেয়ারের লেনদেন হয়েছে এবং তারা হল্টেডও ছিল। অপরদিকে দ্বিতীয়ত চলে এসেছে জিআইবি, তাদের 69 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। আইসিবি সোনালী এবং ফার্স্ট মিউচুয়াল ফান্ড তাদের 64 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। ডিবিএস 60 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। ফেক ডিল 52 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। ক্যাপিটাল গ্রোথ ফান্ড 41 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। আইএফআইসি ব্যাংক 38 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। ইবিএল 38 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। এবি ব্যাংক 35 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং সেন্ট্রাল ফার্মা তাদের 28 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। তো এখন যদি আজকে সেক্টর বেস লেনদেন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে একটি মিশ্র বাজার ছিল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু সেক্টর বেড়েছে এবং কিছু সেক্টর কমেছে, তো কমার সংখ্যায় বেশি। ওইদিকে আমরা যদি বৃদ্ধিপ্রাপ্ত সেক্টরগুলো দেখি, সেক্ষেত্রে ব্যাংক সেক্টর ভালো করেছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউট, মিসলিনিয়াস জেনারেল ইন্ডাস্ট্রিজ, টেলিকমিউনিকেশন, কর্পোরেট বন্ড, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মা এবং ট্রাভেল অ্যান্ড লেজার এসব সেক্টর ভালো করেছে। ওর মধ্যে বেশি ভালো করেছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, টেনারি, টেলিকমিউনিকেশন এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর ভালো করেছে, বাকিটা সামান্য পরিমাণে ভালো করেছে। ওদের খারাপের কথা যদি বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জুট সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, সিমেন্ট সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড, সিরামিক সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স, পেপার অ্যান্ড প্রিন্টিং, টেক্সটাইল ও আইটি সেক্টর খারাপ করেছে। এর মধ্যে বেশি খারাপ করেছে জুট সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, অপরদিকে সিরামিক, মিউচুয়াল ফান্ড, পেপার অ্যান্ড প্রিন্টিং, টেক্সটাইল এগুলো বেশি খারাপ করেছে, বাকিটা সামান্য পরিমাণে খারাপ করেছে। তো যাই হোক, এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। উত্থানের শেয়ার বাজারে ফের গুজবের থাবা। তো কি বলা আছে, আগের দিন সোমবার শেয়ার বাজার সূচকের লেনদেন ইতিবাচক ছিল। আজ সপ্তাহের তৃতীয় কর্মদিবস, আজ মঙ্গলবার ইতিবাচক প্রবণতায় উভয় বাজারে লেনদেন শুরু হয়েছিল। বেলা 10:13 প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 25 পয়েন্টের বেশি বেড়ে লেনদেন হতে দেখা যায়। এ সময় শেয়ার বাজারে সার্কিট ব্রেকার তুলে দেওয়া হচ্ছে। 2 দিনের মতো আগের মতো একটি গুজব ছড়াতে থাকে। এর ফলে বিনিয়োগকারীদের সেল প্রেশার বেড়ে যায়, যার কারণে ধারাবাহিকভাবে কমতে থাকে সূচক। বেলা 11:53 ডিসি সূচক আগের দিনের চেয়ে 30 পয়েন্ট কমে যায়। এই সময় বাজারে এক ধরনের আতঙ্ক ছড়াতে থাকে। এমন অবস্থায় কয়েকটি শীর্ষ ব্রোকারেজ হাউস থেকে বাই প্রেশার দেখা যায়, ফলে বাজার ফের ঘুরতে থাকে। তো বেলা 2:15 ডিএসসি সূচক আগের দিনের চেয়ে 16 পয়েন্ট বেড়ে লেনদেন হয়, যা শেষ বেলায় অ্যাডজাস্টমেন্টের কারণে 1.82 পয়েন্টে স্থির হয়। তো বাজার সংশ্লিষ্টরা বলেছেন, বাজার যখন বিনিয়োগকারীরা বাই মোডে সক্রিয় হতে থাকে, তখন একটি চিহ্নিত চক্র তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করে বাজারে নানা গুজব ছড়াতে থাকে। এর ফলে বাজার যখন আবারও পতনের ধারায় ধাবিত হয়, তখন তারা সেল করা শেয়ার আবার কিনে নেয়। তারা বলেছেন, বিনিয়োগকারীদের স্বার্থান্বেষী মহলের গুজব থেকে সতর্ক থাকতে হবে, যাতে গুজবকারীরা যে কোনো গুজব ছড়িয়ে তাদেরকে ঘায়েল করতে না পারে। তো যাই হোক, নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ যে আসলে যে গুজব দেখা যাচ্ছে যে শেয়ার বাজারে অনেক গুজব ছড়াতে থাকে, এটা খুবই স্বাভাবিক। তবে আমি মনে করি যে অবশ্যই বিনিয়োগকারীদের সব গুজবে কান না দিয়ে মূলত কি ঘটছে মার্কেটে সব দিক বিশ্লেষণ করে অবশ্যই বিনিয়োগ করা উচিত এবং আমি মনে করি যে বাই সেল করা উচিত। দেখা যাচ্ছে যে একটি স্বার্থান্বেষী চক্র আছে, যারা কি করে গুজব ছড়িয়ে তারা মার্কেটের পতন ঘটিয়ে তখন আবার তারা বাই করতে থাকে। এভাবে আসলে শেয়ার বাজারে তারা বিভিন্ন সময় গুজব ছড়িয়ে অনেক গেইনে করে এবং দেখা যায় লুজার হয় সাধারণ বিনিয়োগকারীরা, যারা গুজবে কান দিয়ে শেয়ারগুলো সেল করে দেয়। তো যাই হোক, আমাদের সবাইকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে। তো এখন আমি চলে যাবো আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে। সর্বজনীন পেনশন স্কিমের টাকা বিনিয়োগ করা হবে 6 খাতে। তো যদি আমরা নিউজটি দেখি যে সর্বজনীন পেনশন নিয়ে আসলে দেশে এখন টালমাটাল পরিস্থিতি আমরা দেখেছি। তো এ ব্যাপারে দেখা যাচ্ছে যে নতুন একটি নিউজ রয়েছে যে বর্তমান সময়ে সরকারের অন্যতম বড় প্রজেক্ট হলো সার্বজনীন পেনশন স্কিম। নানা প্রতিবন্ধকতার মধ্যেও দিনে দিনে এর আকার বাড়ছে। চালুর প্রায় 11 মাস পর 14 জুলাই স্কিমটির টাকা কোথায় বিনিয়োগ করা হবে তা নিয়ে সুনির্দিষ্ট বিধিমালা জারি করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ে। তো তারা বলেছে, স্কিমের অর্থ বিনিয়োগের পরিকল্পনা বলা হয়েছে যে পেনশন তহবিলে জমা হওয়া অর্থ বিনিয়োগ করা হবে সরকারি ট্রেজারি বন্ড, বিল, সুকুক সহ 6টি খাতে। তো এই তহবিলের ব্যবস্থাপনায় থাকবে 8 সদস্যের 8 কমিটি। তো বিধিমালায় 6টি ঝুঁকিপূর্ণ খাত চিহ্নিত করে এই অর্থ বিনিয়োগ করা হবে বলে জানানো হয়। এই খাতগুলো হলো সরকারি ট্রেজারি বন্ড,
বিল, সুকুক, শেয়ার বাজারের মিউচুয়াল ফান্ড, ডাবল, এই র্যাঙ্কিং এ থাকা বাণিজ্যিক ব্যাংকে স্থায়ী আমানত, এ ক্যাটাগরির বন্ড এবং সরকারের অবকাঠামো খাত। তো যাই হোক, এর মধ্যে দেখা যাচ্ছে শেয়ার বাজারে মিউচুয়াল ফান্ডের কথা বলা হয়েছে। যদি শেয়ার বাজারে এই পেনশনের অর্থ প্রকৃত অর্থে যদি বিনিয়োগ করা হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শেয়ার বাজারেও তারল্যের প্রবাহ বাড়তে পারে, সেক্ষেত্রে শেয়ার বাজারও কিছুটা লাভবান হতে পারে বলে আমি মনে করি। তো যাই হোক, দেখা যাক এখন কি হয় ভবিষ্যতে, সেই বিষয়টি আমাদের দেখতে হবে, দেখে অবজার্ভ করে তারপরে সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে। তো এখন আমি চলে যাবো অপর একটি নিউজে। বুধবার শেয়ার বাজার বন্ধ, যদিও আমরা সবাই মূলত জানি, আবার কেউ কেউ জানি না, সে কারণে নিউজটি করা যায়। পবিত্র আসর উপলক্ষে আগামীকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লেনদেন বন্ধ থাকবে। ডিসি তথ্যসূত্রে তথ্য জানা গেছে। তো পবিত্র আসর উপলক্ষে বুধবার সরকারি ছুটি, যার ফলে শেয়ার বাজার লেনদেন বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার 17 জুলাই থেকে আগের নিয়মে শেয়ার বাজার লেনদেন চালু হবে, যেটা একটু গুরুত্বপূর্ণ, যেহেতু ব্যাংকের সাথে বা অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সাথে শেয়ার বাজারের লেনদেনের সম্পর্ক রয়েছে, তাই বুধবার লেনদেন বন্ধ থাকবে। তো যাই হোক, এখন আমি চলে যাবো অপর একটি নিউজে। ব্লকে 5 কোম্পানির বড় লেনদেন। তো কি বলা আছে যে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 42টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট 50,62,22,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা গেছে 5 কোম্পানির শেয়ার। তো এরা কারা? সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। তো আজ এই 5 কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে 43,46,00,000 টাকারও বেশি। তো যাই হোক, এর মধ্যে আমরা বেশ কিছুদিন যাবৎ প্রত্যক্ষ করছি যে ন্যাশনাল ব্যাংক, তারপর হচ্ছে তাওফিকা ফুডের ভালো পরিমাণে লেনদেন হচ্ছে, মাঝে মাঝে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের লেনদেন হচ্ছে। তো যাই হোক, এইসব কোম্পানির ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে এবং ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করতে হবে। তো যাই হোক, আজকের মতো ভিডিও বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিব। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।